গাইস, কেমন আছো? নমস্কার, ঈশ্বরের কৃপায় ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি নতুন এসেছো এখানে? হ্যাঁ, নতুন এসেছি। পড়াশোনা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। আচ্ছা, একটা প্রশ্ন করব। নিশ্চয়, বলো। তুমি কি হিন্দু ধর্মের? না, কেন জিজ্ঞাসা করছো? তাহলে তোমার ধর্ম কি? আমি সনাতনী, আমার ধর্ম সনাতন। মানে সনাতন আবার কি? তুমি কি হিন্দু নাও? আমার আসল পরিচয় আমি সনাতনী, তারপর যদি চাই তবে বলবো হিন্দু। আচ্ছা, সনাতন মানে আসলে কি? সনাতন শব্দের অর্থ যা চিরন্তন, শাশ্বত, সত্য। আমাদের পরিচয় আসলে এটা। আমরা এই শাশ্বত ধর্মের অনুসারী। তাহলে হিন্দু বলা হয় কেন? চলুন একটি ইতিহাস দেখি। আর্যদের ভূখণ্ডকে বলা হতো আর্যবর্ত। আবার রাজা ভরতের নাম অনুসারে এদেশের নাম হয় ভারতবর্ষ। কিন্তু বহিরাগতদের আগমনের পর এই ভূখণ্ডকে বলা হতে থাকে হিন্দুস্তান। ইংরেজদের আমলে ইন্ডিয়া। মুঘল আমলে যখন জিজিয়া কর আরোপ হলো, তখন থেকে হিন্দু শব্দটি বেশি ব্যবহৃত হতে থাকে। আর দেখি কিছু বিদেশি ভণ্ড ঐতিহাসিক এবং এদেশের মূর্খ হিন্দুরা কিভাবে একটি মিথ্যা ঘটনা তৈরি করেছে এই হিন্দু নামের অর্থ নিয়ে, যা মূর্খতাপূর্ণ। আমি আপনারা সবাই মিলে এটা হিন্দু ধর্ম বই থেকে জেনে এসেছি। হিন্দু নাকি তাদের বলা হতো যারা সিন্ধু নদীর তীরে বসবাস করত। ফার্সিরা নাকি সিন্ধু বলতে পারতো না, তাই হিন্দু বলত। আমাদের মূর্খ পূর্বপুরুষরা ভাবতো ওদের স উচ্চারণ হয় না। স উচ্চারণ করতে গেলে বোধহয় হ উচ্চারণ হয়। যদি তাই মনে নেই, তবে একটা প্রশ্ন থেকেই যায়, সিন্ধু থেকে যদি হিন্দু হয়, তাহলে আজ পর্যন্ত সিন্ধু নদীর নাম কি হিন্দু নদী হয়েছে? এইবার প্রশ্ন জাগতে পারে, এত কথা তো বললেন, সনাতন শব্দটি কোথায় আছে? সনাতন শব্দের উল্লেখ আমরা পাই অথর্ববেদের দশম কাণ্ডে অষ্টম সূক্তে 22 ও 23 নম্বর মন্ত্রে, গীতায় 11 অধ্যায়ের শ্লোকে, গীতায় 4th অধ্যায়ের 31 শ্লোকে, মনুস্মৃতি ও মহাভারতের বিভিন্ন অধ্যায়ে। তাই আমাদের নিজেদের পরিচয় দেওয়ার সময় একজন সনাতনী হিসেবে পরিচয় দেওয়াই শ্রেয়। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা গুণে আর্য, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্মের সনাতনী। নমস্কার।